ঈদের ছুটিতে ফরিদপুরে বাবার বাড়িতে গিয়ে এবার আর বেশি দিন থাকতে পারলাম না, কারণ ঈদের পরের দিনই আমরা সবাই আমার নানুর বাড়িতে চলে গিয়েছিলাম। অলমোস্ট 3 বছর পর আমরা সবাই আমার নানুর বাড়িতে গিয়েছিলাম। আর এবার তো আমার হাজবেন্ডও আমাদের সঙ্গে গিয়েছিল। আমরা সবাই মিলে অনেক এনজয় করেছিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখুন, আমার মতন অলস এই পৃথিবীতে দুইটা। এই ভিডিওটা অলমোস্ট 1 মাস আগের, আর স্টিল আমি 1 মাস পরে ভিডিওটা এডিট করতেছি আপলোড করার জন্য। মানে ঈদের পরের দিনকের ভিডিও আমি এখন আপলোড করতেছি। ঈদের একদিন পরে আমার মামাতো বোনের বিয়ে ছিল, মানে ঈদের পরের দিনে গায়ে হলুদের অনুষ্ঠান। তো আমরা ঈদের পরের দিন সকালবেলা একদম রওনা দিব ঝিনাইদহ যাওয়ার জন্য। তো ঈদের পরের দিন সকালবেলা আমি ছাদে গিয়ে দেখি 2টা আম এইভাবে ঝোপের মধ্যে পেকে রয়েছে, কেউ দেখতে পায়নি। তো আমি আর ভাবি ছাদে গিয়েছিলাম, তারপর দুইজন মিলে আমগুলো দেখলাম এবং আমগুলো পেরে নিয়ে আসলাম। আর আমার ভাবি কিন্তু এবার বাড়িতে গিয়ে আমার সবগুলো ভিডিও করে দিয়েছে। মাশাআল্লাহ, আমার ভাবি অনেক সুন্দর ভিডিও করে। এবার বাবার বাড়িতে গিয়ে আমাকে কিন্তু স্ট্যান্ড টানাটানি একদমই করতে হয় নাই, আমার ভাবি আমাকে সবসময় ভিডিওগুলো করে দিয়েছে। ছাদে যাওয়ার পরে দুইজন একসঙ্গে ছাদে গিয়ে ভিডিও করেছি। ভাবি আমাকে ভিডিওতে অনেক বেশি হেল্প করছে, মাশাআল্লাহ। তো কথা বলতে বলতে আমরা আমার নানুর বাড়িতে চলে এসেছি। মানে গাড়িতে উঠে অলমোস্ট 2 আওয়ার সময় লেগেছে আমার নানুর বাড়িতে আসতে। তারপরে আমরা আমার নানুর বাড়িতে পৌঁছে ফার্স্টে আমাদেরকে টেবিলে খাবার দিয়েছিল। এখানে এই সবজিটা ছিল এত বেশি টেস্টি, মানে যশোরের মিষ্টি ডাটার সঙ্গে হচ্ছে মিষ্টি কোরমা ছিল, আর পটল প্লাস আর কি সবজি দিয়ে একটা সবজি রান্না করা ছিল। তারপরে ছিল মুরগির মাংস আর একটা ডাল ছিল, একটু ঘন করে রান্না। আমি এত তৃপ্তি করে খেয়েছিলাম, খাবারটা অনেক বেশি মজার ছিল। আসলে বিয়ে বাড়িতে কিন্তু একটা জিনিসের অনেক বেশি প্যারা হয়, মানে অনেক বেশি লোকজন থাকার কারণে খাবার দাবারের অনেক বেশি কষ্ট হয়, কিন্তু আমার নানুর বাড়িতে এই জিনিসটা একদমই ছিল না। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। আমি চেষ্টা করব এখন থেকে আমার পেজে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন। একদিন পরে যেহেতু ভিডিওটা ভয়েস দিচ্ছি, হয়তো একটু এলোমেলো হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে ঠিক হবে। আল্লাহ হাফেজ সবাইকে।